বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ভালো আছেন আশা করি। আজকে 27 সেপ্টেম্বর 2025, বাংলায় 12ই আশ্বিন 1432, 4ই রবিউল সানি 1447। আমি আমার হাতে পেপার দেখতেছেন, তা হচ্ছিল প্রথম আলোর। আজকের তারিখটাও বলে দেওয়া হয়েছিল। যে জিনিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছিল, বা আপনাদের সামনে খুব হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছিল, প্রথম আলোর শেষ পাতায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, তা হচ্ছিল ধর্ষণের 44% মামলা তদন্তে প্রমাণিত হয়নি। এই রিপোর্টটা করা হয়েছিল 2016 থেকে 2023 সাল পর্যন্ত, যে তদন্ত হয়েছে তার উপর ভিত্তি করে। 2016 থেকে 2023 পিবিআই তদন্তে থানার মামলা 1047টি, আর আদালতের মামলা 10,581টি। তার মানে হচ্ছিল ধর্ষণের মামলা থানায় করতে পারে নাই বলেই ভিকটিমরা আদালতে গিয়েছে মামলা করার জন্য। সেই মামলা 2016 থেকে 2023 পর্যন্ত 10,581টি। ভাবা যায় এই দেশে কি পরিমাণ ধর্ষণের অভিযোগ এসেছে, আরো তো অগোচরে রয়েই গিয়েছে। থানার মামলা 1047টি থেকে তদন্তে প্রমাণিত হয়েছে 575টি, আর তদন্তাধীন আছে আরো 60টি, আর প্রমাণিত হয়নি যে 42%। তার মানে ধরে নিল যে মোটা দাগের একটা অংশে যে ধর্ষণ মামলা যে আপনার যাকে জড়াচ্ছেন বা যাকে দিচ্ছেন, মানে 42% একটা মোটা দাগের মানুষ তা অপরাধী না বলে বিবেচিত হচ্ছে। আর যে আদালতের যে মামলাটা, সেটা হচ্ছে তদন্তে প্রমাণিত হয়েছে 5,474টি, তদন্তাধীন আছে 192টি, নানাভাবে নিষ্পত্তি হয়েছে। নানাভাবে নিষ্পত্তি মানে হচ্ছে দুই পক্ষের আপোষনামা অথবা ভয়ভীতি দেখিয়ে সাক্ষী হাজির না হওয়া, তারপরে এর মধ্যে আরো অনেক কিছুই আছে। আবার প্রমাণিত হয়নি 41%। তার মানে হচ্ছে থানার তুলনায় মোটামুটি বোঝা যায় এখানে একটু বেশি আছে যে আসলে প্রমাণের ভারটা। এখানে আমি কিছু বলে দেই। সাক্ষ্য প্রমাণের অভাব, বাদীর অনীহা, আসামি শনাক্ত করতে না পারা সহ বিভিন্ন কারণে তদন্ত পর্যায়ে মামলা প্রমাণ করা যায় না। প্রমাণ এই যে গাফিলতি, যে সাক্ষ্য প্রমাণের অভাব কেন দিতে যায় না? নিশ্চয়ই ভিকটিমকে অপরাধীরা বিভিন্নভাবে হুমকি অথবা আদালতের যে মামলাটা বিচার প্রক্রিয়া চলমান, ওইটাতে তারা ফেস করতে অথবা সরাসরি যেতে, বা এখানে অপ্রীতিকর অনেক ঘটনা ঘটে, এগুলা যখন বাস্তবে বলতে যায়, একটা মানুষ প্রেজেন্ট করতে যায়, সে নিজেও একটা লজ্জার মধ্যে পড়ে যায়। তারপরে হচ্ছে বাদীর অনীহা। অনেক সময় দেখা গেছে মামলা লেন্দি হওয়ার কারণে বাদী অনীহা প্রকাশ করে, অথবা দেখা গেছে লক্ষ্য মানে নিজের আসলে এটা নিয়ে মানে একটা সময় যে মরে যায় সে বেঁচে যায়, আর যে দেখা গেছে বেঁচে থাকে তারও একটা অনীহা থাকে। যদি মেয়ে হয়ে থাকে তাহলে তার পরবর্তী ভবিষ্যতের জন্য তার চিন্তা করতে হয়। তারপরে আসামি শনাক্ত করতে পারে না বলে পারা সহ আপনার পার্শ্ববর্তী যে প্রতিবেশী, অথবা যে আপনার ধরে নেন যে আমাকে সে খারাপভাবে ইঙ্গিত করেছে, তাকেই ধর্ষণ মামলা দিব, এই প্রবণতাটা এখানে প্রমাণ করে যে আসলে আমাদের সমাজে যে সঠিকভাবে সঠিক আসামি নির্ণয় না করার কারণে যে আসলে মানে মনের ইচ্ছা স্বরূপ যে আপনি আসামি করে দিচ্ছেন মামলার মধ্যে, সেই কারণে আসলে বিভিন্ন প্রকার আসলে এখন প্রমাণ পাচ্ছে না, বা পায়নি বলেই আসলে এখন তারা আসলে আসামি থেকে মুক্তি পাইছে বা পেয়েছে। আমি বলতে চাই যে আসলে এইসব ঘটনা যদি সামনে আসে, আপনি কি করণীয়? আপনার আপনার যে জিনিসটা করতে হবে, যে আপনার সঠিক বিচারের জন্য আপনি আইন ও সংস্থাকে সঠিকভাবে ইনফরমেশন দিবেন, এবং শত্রুতা স্বরূপ অথবা আপনার সাথে বিরূপ আচরণের কারণে আপনি তাকে ধর্ষণের মামলা দিয়ে দিবেন। এমনও হতে পারে দেখা গেছে আপনার মেয়ে
বা আপনার ছেলে একাধিক লোকের সাথে, একাধিক মেয়ের সাথে, একাধিক ছেলের সাথে মনে করেন উঠা বসা, কিন্তু দেখা গেল কি কোনো একজন অঘটন ঘটিয়ে গিয়েছে, পরবর্তীতে অন্য আরেকটা ছেলেকে, নিরীহ ছেলেকে ফাঁসিয়ে দেওয়া, এগুলো আপনাদেরকে প্রবণতা, এই প্রবণতাটা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে, বা আপনাদের এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। আদারওয়াইজ আসলে এখানে দর্শন হতেই থাকবে। আসলে কাগজে না হলেও আপনার মেয়েকে দর্শন করেনি, কিন্তু আপনি তো ওই ছেলেটাকে, ওই ছেলের পরিবারে দর্শন করে দিয়েছেন, বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে। তো আসুন আমরা সবাই সচেতন হই, এবং যদি সত্যি দর্শন হয়ে থাকে আমরা আইন সংস্থাকে তথ্য দিব, এবং কি আপনারা দিবেন, এবং আপনার পার্শ্ববর্তী যারা এই অপরাধ করেছে সেই বিষয়ে সবাইকে সচেতন করবেন, এবং কি তাদের বিরুদ্ধে আপনি থানায় বা নিকটতম আইন কর্মকর্তাকে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের বিষয়। সবাই সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।